নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি মধ্যপ্রদেশের ভাইজাগের এক অসাধারণ ঐতিহাসিক স্থান তোতলাকুন্ডা। ভাইজাগের রাস্তা মানেই পাহাড়, সমুদ্র আর শান্তির এক অপূর্ব মিলন। এই পথ ধরে চলতে চলতে মনে হয় প্রকৃতি যেন নিজেই গল্প বলছে। আর ভাইজাগের রোড ট্রিপ, যেখানে প্রতিটি মোড়েই লুকিয়ে আছে নতুন সৌন্দর্য। এখন আমরা চলে এসেছি তোতলাকুন্ডা সমুদ্রের ধারে, পাহাড়ের উপর অবস্থিত এই জায়গাটি শুধু যে একটি পর্যটন কেন্দ্র তা নয়, এটি প্রায় 200 বছরের পুরানো বৌদ্ধ সভ্যতার এক জীবন্ত সাক্ষী। আজকের ভিডিওতে আমরা জানবো তোতলাকুন্ডার ইতিহাস ও এর আবিষ্কার, এখানে কি কি দেখার আছে আর কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ। চলুন আবার আমরা জানি যে তোতলাকুন্ডার নামটির অর্থ জানেন, হলো জলের ট্যাঙ্কের পাহাড়। এখানে প্রাচীনকালে বৃষ্টির জল সংরক্ষণের জন্য পাথরের তৈরি জলাধার ছিল, আর সেই থেকে এই নামের উৎপত্তি। ছিল এক গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বা মঠ, যেখানে ভিক্ষু ধ্যান ও শিক্ষা গ্রহণ করতেন। ইতিহাসবিদদের মতে তোতলাকুন্ডা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় পূর্ব 2য় শতাব্দীর মধ্যে। এটি সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। ধারণা করা হয় সমুদ্রপথে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এই জায়গার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন ধরে এই জায়গাটি মাটির নিচে চাপা পড়েছিল। 1970-এর দশকে ভারতীয় নৌবাহিনী আকাশপথে পর্যবেক্ষণের সময় এই স্থানের ধ্বংসাবশেষ প্রথম দেখতে পায়। এরপর এর প্রত্নতত্ত্ব বিভাগ খনন কার্য শুরু করে এবং ধীরে ধীরে বেরিয়ে আসে এই প্রাচীন বৌদ্ধ কেন্দ্রের ইতিহাস। তোতলাকুন্ডায় ঢুকলে দেখা যায় বিশাল স্তূপ, প্রার্থনা কক্ষ এবং ভিক্ষুকদের থাকার জায়গা। এখানে রয়েছে প্রধান স্তূপ। এখন আমরা এসে পৌঁছে গেছি তোতলাকুন্ডা বিচে, যেখানে আমরা ন্যাচারাল আর্টসটা অবস্থিত, সেইখানে আমরা এখন এসেছি। কিন্তু প্রথমেই আমরা সারাদিন কিছু খাওয়া হয়নি, এই জন্য চা একটু ম্যাগি খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা নিচে নামবো ন্যাচারাল আর্টস যেটা রয়েছে সেটা দেখতে। চলুন আমাদের সঙ্গে আপনারাও। একটু টিফিন করার পর এবার আমরা আস্তে আস্তে নিচে নামছি ন্যাচারাল আর্টসটা দেখবো বলে। দেখুন সামনে কি বিশাল সমুদ্র, আর ঢেউ এসে ধাক্কা মারছে একদম পাথরে। সমুদ্রের ঢেউ আর হাজার বছরের প্রকৃতির খেলায় তৈরি এই পাথরের দরজা সত্যি অবাক করার মতন। ভাবুন তো, সমুদ্রের ধারে এই বিশাল পাথরের মাঝে নিজে থেকে তৈরি হয়েছে একটি দরজার মতন আকার। না, এটা মানুষের তৈরি নয়, প্রকৃতি তার নিজের হাতে তৈরি করেছে এই বিস্ময়। এই ন্যাচারাল আর্টসটি অবস্থিত হচ্ছে তোতলাকুন্ডা বিচে। পাথরের উপরে সমুদ্রের ঢেউয়ের ক্ষয়ের ফলে ধীরে ধীরে এই আর্টস তৈরি হয়েছে। বন্ধুরা, এই ন্যাচারাল আর্টস কিন্তু কোনো সাধারণ পাথর নয়। হাজার হাজার বছর ধরে সমুদ্রের ঢেউ আর বাতাসের কারণে ধীরে ধীরে পাথরের মাঝের অংশ ক্ষয় হয়ে এই আর্চ তৈরি হয়েছে। চারিদিকে সমুদ্র, পাথর আর শান্ত পরিবেশ, একদম যেন সিনেমেটিক ভিউ। তার মাঝে দাঁড়িয়ে আছে এই ন্যাচারাল আর্ট। সূর্যাস্তের সময় এখানে আসতে দৃশ্যটা আরো ম্যাজিক্যাল লাগে। গোল্ডেন সানলাইট যখন পাথরের উপরে পড়ে, পুরো জায়গাটা যেন সিনেমেটিক হয়ে ওঠে। ফটোগ্রাফি লাভারদের জন্য এইটাকে হেভেন বলা যেতে পারে। বন্ধুরা, শহরের ব্যস্ততা থেকে দূরে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মন এমনি শান্ত হয়ে যায়। ন্যাচারাল আর্ট ভালো আসছে না আমাদের ওইদিকে সূর্যের এটা পড়ছে না, নিজের হাতে এইদিকে হলে কত সুন্দর শিল্প তৈরি করতে পারে। এখানে না এলে বিশ্বাসই করা যায় না। যদি কখনো ভাইজাগ আসেন তাহলে এই জায়গাটিতে অবশ্যই ভিজিট করে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের সবার। এবার আমরা ন্যাচারাল আর্ট দেখে কিছু সবাই মিলে ছবি তুললাম। এখন আমরা যাচ্ছি বালাজি টেম্পলের দিকে। রাস্তার দুধা পাশে সবুজ গাছপালা আর পাহাড়ি পরিবেশ জার্নিটাকে যেন আরো সুন্দর করে দিয়েছে।
রাস্তাগুলো এত ভালো লাগছে যেতে যেতে, মানে সকালবেলা আরো হাওয়া শান্ত পরিবেশ থাকে, এখনো সন্ধ্যা ঠিক বিকেল বিকেল সন্ধ্যা আলো জ্বলে উঠেছে, মানে দারুণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে। তো যারা এই ফ্যামিলি ট্রিপ বা স্পিরিচুয়াল ট্যুর পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এবার আমরা ঘুরে দেখবো ভাইজ্যাগের অন্যতম শান্তিময় এই জায়গাটা, বালাজি টেম্পল। এই মন্দিরটি শুধুমাত্র যে একটা ধর্মীয় স্থান তা কিন্তু নয়, এটি ভক্তি, শান্তি এবং সুন্দর আর্কিটেকচার এক অসাধারণ মিলন। আর এই সুন্দর পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ এই বালাজি টেম্পল। মন্দিরে ঢোকার আগে চারিদিক থেকে ভক্তিময় একটা পরিবেশ অনুভব করা যায়। ঘন্টার শব্দ, মন্ত্র উচ্চারণ এবং ধূপের গন্ধ পুরো মনটাকে যেন একদম অনেকে এটিকে তিরুপতি বালাজি টেম্পলের ছোট সংস্করণ বলেও মনে করেন। দক্ষিণ ভারতের মানুষদের কাছে বালাজি অত্যন্ত পূজিত দেবতা। বিশ্বাস করা হয় ভক্তি নিয়ে এখানে প্রার্থনা করলে মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। মন্দিরটিও খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি। উঁচু গোপুরম, সূক্ষ্ম কারুকাজ এবং সাদা পাথরের সৌন্দর্য যেন চোখে। মন্দিরের গায়ে খোদাই করা দেবদেবীর নকশাগুলো যেন অসাধারণ। ভেতরে ঢুকতে মনে হয় যেন এক শান্ত জগতে চলে এসেছি। তবে এই মন্দিরের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানকার শান্ত পরিবেশ। ভক্তরা ধীরে ধীরে লাইন নিয়ে দর্শন করছেন, চারিদিকে ভজন মন্ত্র উচ্চারণে ধ্বনি হচ্ছে। তবে ভেতরে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড রয়েছে, তাই আমরা ভেতরে কোনো ছবি তুলতে পারিনি। সেটা অবশ্যই আপনারাও ফলো করবেন। যখন বালাজি মূর্তির সামনে দাঁড়াবেন তখন এক অদ্ভুত শান্তি অনুভব হবে আপনার। আর এই মন্দিরের আর্কিটেকচার গুলো নিয়ে এবার একটু কথা বলি। এই সাউথ ইন্ডিয়ান টেম্পল স্টাইলের অন্যতম বৈশিষ্ট্য হলো এই উঁচু টাওয়ার বা গোপুরম। এই মন্দিরও ট্রেডিশনাল স্টাইলে খুব সুন্দরভাবে দেখা যায়। পাথরের সূক্ষ্ম নকশা, পিলার বা কার্ভিং এবং ডেকোরেটিভ ডিজাইন সত্যি অসাধারণ। যারা আর্ট বা আর্কিটেকচার ভালোবাসেন তাদের জন্য এই জায়গা খুবই ইন্টারেস্টিং। এখন আমরা বালাজি টেম্পল থেকে নিচে নেমে যাচ্ছি, পাহাড়ের উপর থেকে নিচে নেমে এখন যাব ইস্কন মন্দিরে। তারপর ইস্কন মন্দির থেকে আমাদের হোমস্টেতে আমরা চলে যাব। তো এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। আমরা চলে এসেছি। দেখুন এই যে ডান পাশে যে বিশাল বিল্ডিংটা, এখানে আরো প্রচুর তৈরি করা হচ্ছে, কাজ হচ্ছে এই ইস্কন মন্দিরে। এবার আমরা আস্তে আস্তে এই ভেতরে মন্দিরের দিকে এগোচ্ছি। এখন একদম ইস্কন মন্দিরের সামনে আমরা রয়েছি। সাদা রঙের আর্কিটেকচার এবং পরিষ্কার পরিবেশ সত্যি চোখে পড়ার মতন। মন্দিরে এবার এখন আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তনের মাঝে দাঁড়ালে মনটা শান্ত হয়ে যায়। অনেক মানুষ মেডিটেশন এবং স্পিরিচুয়াল পিসের জন্য এখানে আসেন। আমরাও অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে সবাই নাচ গান করলাম, করে কিছুক্ষণ থাকলাম থেকে তারপরে এবং আমরা বেরিয়ে যাব। সত্যি এখানে ভক্তি, শান্তি আর পজিটিভিটি, সে পরিবেশটা একদম কিছুক্ষণের জন্য হলো, মানে কিছুক্ষণের জন্য হলেও মনের সব দুশ্চিন্তাকে ভুলিয়ে দেয়। যদি কখনো ভাইজ্যাগে আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান ভাইজ্যাগের কোন ভিডিওটা আপনারা দেখতে চান। আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।